বিতরের অক্ত। আনাস ইবনু সিরিন রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, ফজরের পূর্বের 2 রাকাতে আমি কিরাত দীর্ঘ করব কিনা, এ সম্পর্কে আপনার অভিমত কি? তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 2 রাকাত করে সালাত আদায় করতেন এবং 1 রাকাত বিতর আদায় করতেন। অতঃপর ফজরের সালাতের পূর্বে তিনি 2 রাকাত এমনভাবে আদায় করতেন যেন ইকামতের শব্দ তার কানে আসে। রাব্বি হামদ রহমতুল্লাহ আলাই বলেন, অর্থাৎ তাড়াতাড়ি। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 995। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সকল অংশে অর্থাৎ বিভিন্ন রাতে বিভিন্ন সময়ে বিতর আদায় করতেন, আর জীবনের শেষ দিকে সাহরির সময় তিনি বিতর আদায় করতেন। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 996। বিতরের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তার পরিবার পরিজনকে জাগানো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সালাত আদায় করতেন, তখন আমি তার বিছানায় আড়াআড়িভাবে ঘুমিয়ে থাকতাম। অতঃপর তিনি যখন বিতর পড়ার ইচ্ছা করতেন তখন আমাকে জাগিয়ে দিতেন এবং আমিও বিতর আদায় করে নিতাম। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 997। বিতর যেন রাতের সর্বশেষ সালাত হয়। আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরকে তোমাদের রাতের শেষ সালাত করবে। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 998। সাওয়ারি জন্তুর উপর বিতরের সালাত। সাঈদ ইবনু ইয়াসার রহমাতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মক্কার পথে সফর করছিলাম। সাঈদ রহমাতুল্লাহ আলাই বলেন, আমি যখন ফজর হয়ে যাবার ভয় করলাম তখন সাওয়ারি হতে নেমে পড়লাম এবং বিতরের সালাত আদায় করলাম। অতঃপর তার সঙ্গে মিলিত হলাম। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তুমি কোথায় ছিলে? আমি বললাম, ভোর হয়ে যাবার ভয়ে নেমে বিতরের নামাজ আদায় করেছি। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কি তোমার জন্য উত্তম আদর্শ নেই? আমি বললাম, হ্যাঁ, আল্লাহর কসম। তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে বিতরের সালাত আদায় করতেন। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 999। সফর অবস্থায় বিতির। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ফরজ সালাত ব্যতীত তার সাওয়ারি হতেই ইঙ্গিতে রাতের সালাত আদায় করতেন, সাওয়ারি যেদিকেই ফিরুক না কেন, আর তিনি বাহনের উপরেই বিতর আদায় করতেন। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 1000। রুকুর আগে ও পরে কুনুত পাঠ করা। মুহাম্মদ ইবনু সিরিন রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল যে ফজরের সালাতে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুত পড়েছেন? তিনি বললেন, হ্যাঁ। তাকে জিজ্ঞেস করা হলো, তিনি কি রুকুর পূর্বে কুনুত পড়েছেন? তিনি বললেন, কিছু সময় রুকুর পরে পড়েছেন। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 1001। আসিম রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুনুত সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, কুনুত অবশ্যই পড়া হতো। আমি জিজ্ঞেস করলাম, রুকুর পূর্বে না পরে? তিনি বললেন, রুকুর পূর্বে। আসিম রহমতুল্লাহ আলাই বললেন, অমুক ব্যক্তি আমাকে আপনার বরাত দিয়ে বলেছেন যে আপনি বলেছেন রুকুর পরে। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে ভুল বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর পরে 1 মাস ব্যাপী কুনুত পাঠ করেছেন। আমার জানা মতে তিনি 70 জন সাহাবীর একটি দল, যাদের কুররা অভিজ্ঞ কারিগণ বলা হতো, মুশরিকদের কোনো এক কওমের উদ্দেশ্য পাঠান। এরা সেই কওম নয় যাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছিলেন, বরং যাদের সাথে তার চুক্তি ছিল এবং তারা চুক্তি ভঙ্গ করে কারিগণকে হত্যা করেছিলেন। তিনি 1 মাস ব্যাপী কুনুতে সেসব কাফিরদের জন্য অভিসম্পদ করেছিলেন। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 1002। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 1 মাস ব্যাপী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিল ও জাকওয়ান গোত্রের বিরুদ্ধে কুনুতে দোয়া পাঠ করেছিলেন। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 1003। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মাগরিব ও ফজরের সালাতে কুনুত পড়া হতো। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 1004।